এ ভালো করে পোত। হ্যাঁ আমিন সাহেব, ভালো করেই তো পড়তেছি। এ কি ব্যাপার, জয় না ওঠে? ও আমার জমিতে খুঁটো পুঁততেছে কেন, যে দেখি তো। এ জয়, তুই আমার জমিতে খুঁটো পুঁততেছিস কেন? তোর জমি মানে? এই জায়গা তো আমার, কেবল আমিন দিয়ে মাপালাম। আমিন দে মাপালি মানে? তুই বললি হবে এটা তোর জমি? কেন এখানে আমিন দাঁড়ায় রয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? তোর বিশ্বাস না হলে তুই আমিনের কাছে শোন। আমিনের কাছে শুনবো মানে? আমি তো সারা জীবনে এই জমিতে চাষ করে খাই, এটা কি এই গ্রামের লোক জানে না? তুই বললেই হবে? আমি তো বলতেছি না, তুই আমিনের কাছে শোন। আমিন তো এই জায়গায় দাঁড়ায় রয়েছে। আমিনের কাছে কি শুনবো? আমি এসব আমিন টামিন মানি নে। তুই যা আমিন আনিছিস আমাকে কি জানাইছিস? আমি নতুন করে আমিন আনবো তখন জমি মাপা হবে। তুই আন্দাজে এসে তো আর জমি মাপতে পারিস নে। আমি এসব আমিন টামিন মানি নে। কোথা থেকে যে একটা আমিন ধরে নিয়ে আসে। আমিন সাহেব, আর কনে কনে বুঝতে হবে কন, ও কি কয় আমি পরে বুঝবানি। প্রতিদিন এক একটা আমিন নিয়ে আসবে আর আমার জমিতে খুঁটো পুঁতবে। কিরে হৃদয়, কি আছে রে তোর? এরম বকতেছিস কেন? তোর না আজকে ধান বেচার কথা ছিল? আর বলিস না, ধান তো বেচার কথা ছিল। জয় তো এদিকে আমার সর্বনাশ করে দিচ্ছিল। আমি যদি জমিতে না যেতাম তাহলে তো আমি দেখতেই পারতাম না। কেন, কি আছে রে? আমার একটু খুলে তো। তাহলে শোন, ও আজকে আমিন নিয়ে যে আমার জমির ভিতরে এক হাত জমি ঢুকাই নেছে ও। আমি তো জমিতে না গেলে জানতেই পারতাম না। আরে শোন, আমি এক হাত জায়গায় কি জন্য ঢুকাইতেছে তুই বুঝতে পারতেছিস না? তো আমিনদের টাকা দিছে, তুইও আমিনদের টাকা দে, দেখ আমিন তোর পক্ষে চলে আসবে না। আচ্ছা ভাই, তুই তো ভালো কথা বলেছিস। আজকে আমি আমিনের সাথে দেখা করব। শোন, তুই আর এসব নিয়ে রাস্তায় চিল্লাপাল্লা করিস না, যা বাসায় যা, থাক, পরে কথা হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। বন্ধু, এই জমিটা তো কিনলাম, বুঝলি? আমার তো ওইভাবে সময় হয়নি। তা তুই তো আমার বন্ধু মানুষ, এই জমিটা তুই থেকে একটু মাপাই নিবি। ও তুই চিন্তা করিস নে, আমি নিজেই থাইকে এই জমিটা মাপাই দিবা নে তোরে। জমিটা তো ভালোই আছে। আমিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন সাহেব, আমার জমিটা তো মেলা দিন ধরে পড়ে আছে, একটু দেখেন না কি করা যায়। মেলা দিন ধরে পড়ে আছে তা তো বুঝলাম, কিন্তু আমরা তো টাকা পয়সা ছাড়া কোনো কাজ করিনি। আমিন সাহেব, আপনার ওনে টেনশন করা লাগবে না, আমি আপনারা খুশি করাই দিবানি। আচ্ছা তুমি তাহলে এখন যাও, আমি কালকে যাই এই জমিটা মাপাই দিয়ে আসবানি। আচ্ছা ঠিক আছে। জয়, চল জমিটা মাপবো। কি ব্যাপার, তুই এই আমিনরে নিয়ে আসিস কেন? এই আমিনরে দিয়ে না তুই জমি মাপাবি না? এখন এই আমিনটা দিয়ে জমি মাপাবো, তুই চল। ও, এখন এই আমিনরে দিয়ে জমি মাপাবি? তাহলে শোন, এই আমিনরে তো নিয়ে আসিলাম আমি টাকা দিয়ে, তা তুইও তো মনে হয় এই আমিনরে টাকা দিয়েই নিয়ে আসিস। এই আমিনটা টাকা দিয়ে আইছি মানে? তুই কিরাম কথা করছিস? আরে কেরাম কথা করছিস তুই বুঝতে পারতেছিস না? আমিও তো এই আমিনরে টাকা দিয়েই নিয়ে আসিলাম। শোন, এসব আমিন গের জন্য আমাদের নিজেদের ভিতরে গ্যাঞ্জাম ফ্যাসাদের সৃষ্টি হয়। এক কাজ করি, এই আমিন টামিন বাদ দিয়ে আমরা ভালো একটা আমিন দেখে তাই জমিটা মাপাবানে। ও এখন এই কথা বলতেছিস? তখন তো আমার ব্যাপারটা তোর ভাবা উচিত ছিল। আচ্ছা যাক ভাই, তুই আমার এই কথা কয়ে আর লজ্জা দিস না। আমি ভালো একটা আমিন দেখে তাই এই জমিটা আমরা মাপাবানি। আর শোনেন, আর আপনাদের মতো আমিন গের জন্য আমাদের নিজেদের ভিতরে ঝামেলা বাঁধে। আপনারা দয়া করে এই টাকার লোভে পড়ে মানুষরা এইভাবে ঠকাবেন না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেন এরকম কাজ আর করবেন না। চল বাড়ির দিকে চল। ঠিক আছে, চল। আমাদের সমাজে কিছু এরকম অসাধু আমিনদের কারণে আমাদের নিজেদের ভিতরে ঝামেলা বাঁধে। আপনারা দয়া করে এই সকল কাজ করা থেকে বিরত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।